সাবুদানা এবং ওটস দিয়ে একটা মজার চপ, খেতে অসম্ভব মজার। যে কোনো কেউ, রোগী বা ভালো, সবাই খেতে পারবে। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, ওটস দিয়ে বানানো, তো সবাই খেতে পারবে। তো চলুন কীভাবে বানালাম দেখা যাক। নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো প্রথমে আমি আলু সেদ্ধ গ্রেট করে নিলাম, 3টে আলু ছোট ছোট। তার মধ্যে ভিজানো সাবু দিয়ে দিলাম, এখানে ওটস দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারাও আপনাদের যেভাবে যতটুকু বানাবেন ওই পরিমাণ মতো দিবেন। এখানে কাঁচামরিচ বাটা, আদা বাটা, পরিমাণ মতো সব কিছু একটু অনুমান করে দিতে হবে। একটু করে হলুদের গুঁড়া, একটু করে মরিচের গুঁড়া, একটু করে ধনিয়া জিরার গুঁড়া, আর একটু করে এখানে ভাজা জিরার গুঁড়া, আর এখানে একটু মশলার গুঁড়া, সব কিছু পরিমাণ মতো করে দিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখানে কিছু কালো জিরাও দিয়ে দিলাম। কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর কিছু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। কালো জিরা কিন্তু দিয়ে শরীরের দেখা যায় ব্যথা বেদনা এগুলি কমে যায়। তো আমি চালের গুঁড়া দিয়ে, কিছু পরিমাণ চালের গুঁড়া দিয়ে সবগুলো একসাথে করে মেখে নিচ্ছি। আর এখানে আমি এখনও জল দিইনি, জল এখানে লাগবে না যেহেতু সাবু ভিজানো, আলু সিদ্ধ করা। তো ভিজিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে জল দেওয়া হয়নি, জল ছাড়াই এটা চপের একটা ডোয়ের মতো হয়ে গেছে। তো আপনারা এটা যেই আকারে বানাবেন, একটু বড় বানালে বড়, বা লম্বা লম্বা বানালেও লম্বা লম্বা বানাতে পারেন। আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, এবং মাঝারি সাইজের, একবারও ছোটও না বড়ও না। দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে একটু বানিয়ে নেবেন, বেশি ভারী বানানোর দরকার নেই। পাতলা পাতলা বানালে এটা অনেক মুচমুচে এবং কুরকুরে হয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এটা কিন্তু সত্যিই অনেক মজার ছিল। এটা কিন্তু দোকানে পাওয়া যাবে না। দোকানে বানাতে গেলে দেখা যায় শুধু আলুর চপ, আলু দিয়েই বানাবে, এখানে সাবু বা ওটস এগুলো কিছুই দেবে না। এগুলি কিন্তু শরীরের জন্য খুবই, বাচ্চারা খেতে চায় না, কিন্তু ওদের জন্য এভাবে বানিয়ে দিলে সবাই খাবে। বাচ্চারা পছন্দও করে এভাবে খাবারগুলো। আর বৃষ্টির মধ্যে হলে তো কথাই নেই। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গেছে, বানিয়ে নিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন ভেজে নিব। আর কড়াইয়ের মধ্যে এই ভাজার সময় আপনারা চুলার তাপটা একটু মাঝারি আঁচে রাখবেন। বেশি তাপ রাখলে উপরে দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে দেখা যাবে মুচমুচে হবে না। তো আমি তেলটা গরম হওয়ার পরে আলুর চপগুলো দিয়ে দিলাম। এখন এক পাশ একটু হয়ে যাওয়াতে উল্টি পাল্টি করে ভালো করে আমি নেড়ে চেড়ে এটা মুচমুচে করে তারপরে নামাবো লাল লাল করে। আর এটা কিন্তু তাপ দিয়ে উপরে লাল করে ফেললে হবে না, একটু সময় ধরে উল্টি পাল্টি করে ভাজতে হবে যাতে মুচমুচে হয়। আর বৃষ্টির দিনে কিন্তু এই খাবারগুলো ঘরে বানিয়ে খেলে কিন্তু অসম্ভব মজার লাগে। আর এগুলো দোকানে কিনতে গেলে দেখা যায় যে যেমন টাকা যায়, কিন্তু মুচমুচে থাকে না, ভালোও লাগে না, অনেক দিনের তেলে ভাজা থাকে। তো স্বাস্থ্যসম্মত এবং মজার খাবার খেতে হলে একটু ঘরে বানিয়ে, সময় কিন্তু বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি, যে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কত কুরকুরে এবং মুচমুচে হয়েছে। তো এভাবে করে যারা বানাতে চান ঘরে, এই সামান্য উপকরণ দিয়ে ঘরে কিন্তু সুস্বাদু এবং মুখরোচক খাবার এই বর্ষার সময় বা যে কোনো সময়। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত মুচমুচে এবং কুরকুরে হয়েছে। সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। যদি কারো ইচ্ছা হয় শেয়ার করে রেখে দিবেন। আপনারা বাসায় বা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন যে কোনো সময়। ঘরে অতিথি আসলে হুট করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। তো নতুন কোনো ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আমার আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায়।